আজকে খুবই সস্তায় মজমজে কামরাঙা সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যেমন খুবই আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। খুবই কম সময়ে ঝটপট ঝামেলাহীনভাবে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, আর একবার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে এটা খাওয়া যাবে। প্রথমে একটা ডিম নিয়ে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আমি সেপারেট করে নিচ্ছি। এই সাদা অংশটাকে এখন রেখে দিচ্ছি। এই সাদা অংশটাকে পরবর্তীতে পিঠা তৈরির কাজে ব্যবহার করব। আর ডিমের কুসুমের মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করে এটাকে খুব ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে সাদা আটাও ব্যবহার করা যাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই ময়দা আর লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর সেই ডিমের কুসুম আর পানির মিশ্রণটাকে অল্প অল্প ঢেলে আমি একটা ডো তৈরি করে নিব। খুবই সস্তায় অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, কারণ এটা ভীষণ মুচমুচে হয়ে থাকে। তো দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেস্টে রেখে আমি যাচ্ছি পিঠার জন্য চিনির সিরাপটা তৈরি করে নিতে। এরই ফাঁকে চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি আর 4 টুকরো এলাচ। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার এটাকে নেড়ে জাল করতে হবে কিছুক্ষণের জন্য। এর মধ্যে কিন্তু চিনিটা গলে যেয়ে বলক চলে আসবে। বলক চলে আসার পরেও এটাকে আমি ঘড়ি ধরে জাল করব প্রায় 5 মিনিটের মতো। এই চিনির সিরাপটা তৈরির ক্ষেত্রে আপনাকে 1 তার 2 তার দেখতে হবে না, জাস্ট চিনি আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন আর ঘড়ি ধরে এই সিরাপটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেবেন। তো 5 মিনিট জাল করার পরে কিন্তু আমার চিনির সিরাপটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যদি এর ভিতরে অ্যাড করা হয় তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এই তো ঘিটাকে চিনির সিরাপের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এই চিনির সিরাপটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে রেস্টে রাখা সেই ডোটা নিয়ে বড় একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সুবিধার্থে আমি সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। রুটিটাকে একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখুন আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে এই রুটিটা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এখন এই ছোট রুটিগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই ছোট একটা রুটি নিয়ে আগে রেখে দেওয়া সেই ডিমের সাদা অংশটাকে মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। তারপর তার উপরে আরেকটা রুটি দিয়ে নিচ্ছি। এই রুটির মাঝখানেও ডিমের সাদা অংশ দিয়ে নিচ্ছি। একটু স্ক্রিনে ভালো করে খেয়াল করে দেখলে আপনার ডিজাইনটাকে খুব ভালো করে রপ্ত করতে পারবেন। তারপর সবগুলো রুটিগুলোকে মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা কাঁটা চামচ দিয়ে মাঝখান থেকে খুব ভালো করে চেপে একটু বসিয়ে নিচ্ছি। আর এই ডিজাইনটা যাতে তেলে ভাজার পর খুলে না যায় এজন্য একটা টুথপিক দিয়ে মাঝখান থেকে এভাবে আটকিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এখন পিঠাগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর পিঠার ডিজাইনের ভিতর পর্যন্ত যাতে খুব ভালো করে ভাজা হয় এজন্য উপর থেকে চামচ দিয়ে সামান্য কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার পিঠার ভিতরে কত সুন্দর কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই ভেজে রাখা পিঠাগুলোকে আগে তৈরি করে রাখা সেই চিনির সিরাপের মধ্যে দিয়ে নিচ্ছি। চিনির সিরাপের মধ্যে দিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে চিনির সিরাপগুলো এই পিঠার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। চিনির সিরাপটা ভালো করে লাগানো হলে পিঠাগুলোকে আমি এই চিনির সিরাপ থেকে উঠিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার মুচমুচে খাস্তা একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন খুবই আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে জন্মদিন, হলুদের ডালা বা যে কোনো উৎসব অনুষ্ঠানে এ ধরনের আকর্ষণীয় পিঠা তৈরি করে সেটাকে সার্ভ করতে পারেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।